ওয়েলকাম ব্যাক পায়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রোববার প্রায় বেলা 1:30-2টো মতো বাজে। আজ সকাল থেকে নানা রকম কাজে বেশ ব্যস্ত ছিলাম। ঘরের পর্দাগুলো সব খুলে কাছাকাছি করে এই এখন একেবারে রান্নাঘরে ঢুকলাম। আজকে খুব একটা রান্না বান্নার ব্যাপার রয়েছে তা না, গতকালের এই বেশ খানিকটা ছোলার ডাল রয়ে গেছে, আর সেই সঙ্গে একটু অল্প ঝিঙে আলু পোস্ত, খানিকটা আলু পটলের তরকারি, বেশ কিছুটা কুমড়ো আলু ভাজা, এসব টুকটাক মিলিয়ে ঝুলিয়ে আজকে হয়ে যাবে। আর সেই সঙ্গে প্রায় 5-7 টুকরো মতো চিকেন পড়েছিল। রোববার দিন একটু বাঙালি বাড়িতে মাংস ভাত না খেলে হয় বলো তো? সেই মতো ওই চিকেনটাকেই মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার টুকটাক মশলা দিয়ে একটু বড়া ভেজে সেটারই ঝোল করে নেব। জানি না কেমন খেতে হবে, কোনোদিন অবশ্য আগে করিনি, মায়ের থেকে আইডিয়াটা পেলাম। আজ বাজারে না গেলে পরেই নয়, ফ্রিজ পুরো খালি। সবজিপাতিও আনতে হবে, সেই সঙ্গে মাছ ভাজার মাংস সবই টুকটাক লাগবে। তবে হিরককে বলে দিয়েছি মাছ সামান্য মাত্রই নিয়ে আসতে। আসলে এখানে দেখো তো, ওই মাছ একমাত্র আমি আর হিরকই খাই। রায় রীতি হয় পনির, না হলে পরে ডিম। তাও রায়কে একটু একটু বলতে বলতে সামান্য হয়তো কিছুটা মাছ মুখে তোলে, আর রীতি সে তো ঘুরেই দেখে না। তাহলে আর কি করবো বলো? আর ওই এক গাদা মাছ কিনে এনে এতদিন ধরে খেতে ইচ্ছা করে বলো তো? চিকেনটা ব্লেন্ড করার সময় তার মধ্যে বেশ পরিমাণ মতো সর্ষের তেলও দিয়েছি। তার ফলে কি পেস্টটা বেশ মসৃণ মতো হয়েছে। আর তার মধ্যে অনিয়ন পাউডার, জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, আন্দাজ মতো নুন, আর সেই সঙ্গে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। তোমরা যদি বেসন বা একটু ময়দাও দিতে চাও এর মধ্যে, তাহলে অনায়াসে দেওয়া যেতে পারে। আমার মনে হলো বাইন্ডিংটা ঠিকঠাকই আছে, সেভাবে আমি আর দিলাম না। তবে সত্যি কথা বলতে গেলে পরে আমাদের প্রতি গত 1 সপ্তাহ যাবৎ যে কি গেছে না, সে আর তোমাদেরকে তো বলিনি। ওই দেখো না, ভিডিও তো সেরকম করে শুট করতে পারিনি। এই আজকেই বোধহয় একটুখানি ভালো করে খাওয়া দাওয়া করবো। আমার শ্বশুর, উনি হসপিটালে ভর্তি ছিলেন। আমার নন্দাই, উনিও হসপিটালে ভর্তি ছিলেন। দুজনেই ডিসচার্জ হয়েছে। তবে এত ওষুধপত্র, নানা রকমের টেস্ট, এইসবের মধ্যেই প্রায় 1-1.5 সপ্তাহটা কাটাতে হবে। কি আর বলবো বলো? তাও ঠাকুরের অশেষ দয়া যে কারোরই সেরকম কিছু ইমার্জেন্সি হয়নি। কথায় কথায় হাতের কাজটাও গুছিয়ে নিয়েছি। বড়াগুলো সব ভাজা হয়ে গেল, যদিও সীমিত মাত্র, তবে দেখে মনে হচ্ছে বেশ ক্রিস্পি হয়েছে। দাঁড়াও, একটু ঠান্ডা হলে পরে একটা একটু খেয়ে দেখবো। আরো খানিকটা সর্ষের তেল দিলাম, এর মধ্যে ক্রাশ করা গোটা গরম মশলা আর একটুখানি সাদা জিরে ফোড়ন দেবো। প্রায় 3-4টে রোববারের পর আজ বেশ মনটা হালকা লাগছে। আসলে খাতা দেখার একটা চাপ তো থাকে, তবে সেটাও প্রায় মোটামুটি এখন শেষের দিকে। ওই একটাই বান্ডেল পড়ে রয়েছে, ক্লাস 11 আর্টসের 19 জন বাচ্চা, ঝটপট হয়ে যাবে। আর এবারের 11 আর্টসে প্রত্যেকেই মেয়ে। তারা যে কি লক্ষ্মী না, যেমন পড়াশোনায় সিরিয়াস তেমন হার্ড ওয়ার্কিং। যদি কখনো কোনো ক্লাস মিস হয় বা যদি খালি যায়, দেখবি নিজেরা নিজেরা বসে তাদের পেন্ডিং কাজগুলো ওখানেই করে। এত ভালো লাগে না ওই ক্লাসটায় গেলে পরে, কোনো চিৎকার চেঁচামেচি করতে হয় না। একদম শান্ত নিরিবিলি একটা সুন্দর ক্লাস। ক্লাস 10টাও বেশ ভালো। আসলে ওদেরকে তো বারে বারে বলি যে সময় কিন্তু সীমিত মাত্র। সেই মতো কি এখন অনেক চেঞ্জ হয়ে গেছে জানো তো, পড়াশোনায় বেশ সিরিয়াস। তবে দুষ্টু হচ্ছে এই 9টা। আমি যার ক্লাস টিচার, বেশ দুষ্টু। আসলে বলতে মায়াও লাগে, সবাই তো ক্লাস 8 থেকে উঠলো, মানে বাচ্চামো ভাবটা বা সিরিয়াস যে হতে হবে পড়াশোনার ক্ষেত্রে, সেসব বোধ বুদ্ধিগুলো এখনো আসেনি। এই দেখো না, সামনের শনিবার তো পিটিএম, ওই তারপরেই বোধহয় সব বোধ বুদ্ধির উদয় হবে। 2টো পেঁয়াজ, একটা রসুন, বেশ খানিকটা আদা, আর তার সঙ্গে একটা ছোট্ট টমেটো, এটাই পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে আমাদের যে রোজকার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আন্দাজ মতো নুন আর চিনি। ধনে জিরে গুঁড়োটা মা বারে বারে বারণ করে দিয়েছে। আসলে পেঁয়াজ টেয়াজ দিলে পরে কি ধনে জিরে গুঁড়োটা পারতপক্ষে আমিও দিই না। ওটা যেন মনে হয় এমনি পাতলা রান্নাতেই বেশি ভালো লাগে খেতে। রান্নায় একটু রং হওয়ার জন্য খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তবে এই পাউডারটা কিন্তু কোনো ব্র্যান্ডেড পাউডার না। একবার শীতকালে এখানে একটা মেলা হয়েছিল, তার সামনে দেখছি একটা ছোট্ট লরি করে 2টো বাচ্চা ছেলে হরেক রকমের লঙ্কা নিয়ে বসেছে। ওই তখনই হীরক দেখে 50 না 60 টাকা বোধহয় বেশ এক গাদা কাশ্মীরি লঙ্কা কিনেছিল। ওইটাই বাড়িতে এসে গুঁড়ো করে নিয়েছি, সে থেকে মোটামুটি চলছে। তবে এখন দেখছি প্রায় শেষের দিকে। ঝোলটা ফুটে উঠলে পরে বড়াগুলো দিয়ে দেবো। তবে খুব একটা যে ঘন ঘন করবো তা না, ওই বড়াগুলো দিলে পরে ঝোলটা এমনি খানিকটা টেনে যাবে। আন্দাজ মতো নুন আর চিনি দেবো। এই একবার ফুটে উঠলে পরে তারপরে না হয় চিনিটা দেবো খন, নাহলে পরে না আলুগুলো সিদ্ধ হতে সময় লেগে যাবে। ওদিকে রিধির বন্ধুরা ফোন করেছে, এখানে একটা পার্ক রয়েছে মাতারিয়া তালাব নামে,
ওরা 4-5 জন মিলে আসবে, তাই ঋত্বিকও ডেকে পাঠিয়েছে। আমি বলেছি তোর পেছন পেছন আমি যাবো, আমি একা ছাড়বো না। তাতেই রাগ হয়ে গেছে। আচ্ছা বলো তো, ওরকম করে একা ছাড়া যায়? অত বড় একটা পার্কে আজীবন দেখে এসছি আমার বাবাকে, আমাকে বা ভাইকে টিউশনে দিয়ে আসতো নিয়ে আসতো। তাও তো আমরা অত সিকিউর জায়গায় টাউনশিপে থেকে বড় হয়েছি। ওই সাইকেল করে পড়তে যেতাম, বাবাও যেন তো ঠিক পেছন পেছন যেত, পৌঁছে দিয়ে আসতো। আবার যখন পড়া ছাড়তো সে সময় নিয়ে আসতো, তখন বাড়িতে এসে বলতাম যে কেন পেছন পেছন যাও। খানিকটা লজ্জাও লাগতো বটে বন্ধু বান্ধবের সামনে, কিন্তু এখন অক্ষরে অক্ষরে বুঝি যে মা বাবা কত ঠিক কাজটা করতো। সত্যি কথাই, এত চিন্তা হয় না এই মাঝে মাঝে রায় যে বন্ধু বান্ধবের সঙ্গে এদিক ওদিক খেতে যায়, বা কাছাকাছি আইসক্রিম পার্লার কি পিৎজা পার্লারে গেল, হীরক কিন্তু জানো তো ঠিক ওখানে গিয়ে এদিক ওদিক বসে থাকে বা কাজকর্ম সেরে একেবারে রায়কে নিয়ে আসে। প্রায় বেলা 2:30 মতো বাজে, খাওয়া দাওয়া হতে এখনো বেশ খানিকটা সময় হাতে রয়েছে। ওইদিকে হীরক একটু কাগজপত্র নিয়ে বসেছে, সেই ফাঁকে আমি ভাবলাম হাতের কাজটা একেবারে গুছিয়ে নিই। এই ঘরটায় আলোটা একটু কম আসে, কিন্তু এত সুন্দর হাওয়া আর এত ঠান্ডা না, শরীরটা যেন একেবারে জুড়িয়ে যায়। গরমের ছুটিতে প্রায় দেখি রায় রীতি মাঝে মাঝে এই ঘরে একটা মাদুর পেতে এসে বসে থাকে। হয়তো আলোটা কম, কিন্তু ঘরটা যে কি ভীষণ প্রিয় না, এত আরামদায়ক ঠান্ডা। দাঁড়াও, আলোটা জ্বালিয়ে নি, একটু কাজ রয়েছে। অনেকদিন ধরে ভাবছি জিনিসপত্রগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো, হয়েই উঠছে না। এগুলো বাইরে দরজায় লাগাবো। আর এই বুদ্ধ মূর্তির যে ভিনচাম গুলো কিনেছি, এই যে দুটো পেরেক দেখতে পাচ্ছ, এখানে সুন্দর করে টাঙিয়ে রাখবো। ওয়াল হ্যাঙ্গিং গুলো এত সুন্দর দেখতে। তবে দুঃখের কথা কি বলবো জানো, এক্ষুনি বকা খেয়ে এলাম হীরকের কাছ থেকে। দুটো জিনিস দেখো না, প্রায় একই রকম হয়ে গেছে। আসলে এত অনলাইনে দেখি তো, তখন দেখি দামটা যখন আয়ত্তের মধ্যে রয়েছে, সেই সময় তো অর্ডার করে দিই। দেওয়ালটা কিন্তু এখন ভারী সুন্দর লাগছে দেখতে, দেখো বেশ ভরা ভরা লাগছে। এতদিন যেন কিরকম ন্যাড়া ন্যাড়া লাগছিল। চলো দেখি, এটা বাইরে দরজায় লাগিয়ে আসি। এই ডেস্কটা হীরকের জন্যই, জানলা দিয়ে আলোটা আসে তো, যখন মিটিং পত্র হয় মাঝে মাঝে ভিডিও কলে কথা বলতে হয়, ওর বেশ সুবিধা হয়। আর এই টেবিলটা রায়ের, ওই দেখো না প্রজেক্ট লিখছিল, আগে অবশ্য রীতিও বসতো। দাঁড়াও, ব্যাগ থেকে রুমালটা বার করি, ইউনিফর্মটা কাচতে দিয়েছি, রুমালটা খুঁজেই পাচ্ছি না। দেখি এখানে আছে নাকি, খুঁজে তো পাচ্ছি না, যাকে পরে না হয় দেখবো। খুব প্রায় বেলা 5:30 মতো বাজে। ওইদিকে দেখো না, 4:30 থেকে তার বন্ধু বান্ধবের ফোন আসতে শুরু করেছে যাওয়ার জন্য। আচ্ছা বলো তো, হাতের কাজগুলো তো গোছাবো, তবে তো পৌঁছাবো কি? এদিকে প্রথমে টাইম দিয়েছিল 6টার সময়, সেই মতো ঋত্বিক খানিকটা রাগ হয়ে গেছে। এই মন্দির চত্বরে যে গাছগুলো দেখছো, এগুলো সবই গতকাল লাগিয়েছে। এত সুন্দর লাগছে না, মন্দিরের সাজসজ্জাটা যেন বদলে গেছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আজ রোববার তো, রাস্তাঘাটও দেখো পুরোই ফাঁকা। এই একটা সুবিধা হয়েছে, না হলে এখান থেকে মোড়ের মাথা যেতেই সে জ্যামে প্রায় 15-20 মিনিট এই সময় দাঁড়িয়ে থাকতে হতো। ওইদিকে বন্ধুরাও সব চলে এসছে, তার মাথা গরম হয়ে গেছে। এত বোঝাই যে কোথায় কোথায় মাথা গরম বা রাগ করলে কি হয় বলতো, জিনিসের জটিলতা বাড়ে। রায়ের কিন্তু সেই সব নেই। পৌঁছে গেছি, একবার এক ঝলক দেখে নিয়ে বন্ধু বান্ধবরা কোথায় আছে, তারপর না হয় আমি অন্যদিকে একটু হেঁটে আসবো। পার্কটা এত বড়, সে যদি অঙ্ক কষে হিসাবটা বলতে পারতাম, তাহলে হয়তো তোমরা আন্দাজ করতে পারতে। রিদ্ধির বন্ধুরাও চলে এসছে তাকে ওয়েলকাম করার জন্য। ওরা এগিয়ে যাক, আমি না হয় ওই দিকটা থেকে একবার ঘুরে আসবো। পার্কটাতে আগেও এসছি, আর এত ভালো লাগে না, যেন পরিবেশটাই সম্পূর্ণরূপে অন্যরকম, জানো তো। শান্ত স্নিগ্ধ মনোরম একটা যেন উজ্জ্বল পরিবেশ। হলুদ রংটা কি সুন্দর লাগছে না দেখতে, এত চোখ টানছিল। এত বড় পার্ক, যেমন ওয়েল ডিসিপ্লিনড, তার সঙ্গে সেরকম মেইনটেনেন্স, দুটোই অসাধারণ। এই সামনে যে গাছগুলো দেখছো, প্রত্যেকটা কিন্তু পার্টিকুলার জমেট্রিক্যাল শেপে ট্রিম করা। দেখি চলো, ওই গেট দিয়ে ঢুকলে পরেই মূল পার্কে পৌঁছে যাব। অনেক আগে যখন এসেছিলাম এই ফোয়ারাটাকে দেখেছিলাম চলতে, তারপর থেকে বন্ধ হয়ে দেখি যখনই আসি। আর সেবার এসেছিলাম সন্ধ্যেবেলায়, জানো তো, আমার মারাও কোথায় ছিল। তখন না কি সুন্দর লাইট জ্বলছিল এর মধ্যে, আর এত ভারী আকর্ষণীয়। তারপর থেকে যে কবার এসছি ওই রকম বন্ধই দেখেছি, যে যার মতো করে সময় কাটাচ্ছে। তবে বেশিরভাগ লোকজন কিন্তু এখানে হাঁটতেই আসে, অনেকটা চত্বর তো, হাঁটতে পারলে সত্যি কথাই শরীরটাও যেন খানিকটা রেজুভেনেট হতো। পুকুরটা যে দেখছো, ওইখানটা কি খানিকক্ষণ দাঁড়াই ছাড়া।
आ गई ना? हाँ आ गया। आप सबका एक फोटो ले लूं? अरे वाह, थैंक यू सो मच। जी नहीं नहीं, छोड़ दीजिए, थैंक यू सो मच। এই ভদ্রমহিলাদের ফটো তুলে বেশ খানিকক্ষণ আলাপ পরিচয় করলাম। কি যে ভীষণ ভালো লাগলো। সত্যি তো, আমাকে চেনে না শোনে না, আমার ভাষাও সম্পূর্ণরূপে অন্যরকম, তাও জানো তো কি একটা আপন করে নেওয়ার প্রবণতা। ফোন নাম্বারটাও দিয়ে এলাম। অবশ্যই প্রত্যেককে ইনভাইট করে এসেছি একদিন আমার বাড়িতে আসার জন্য। চলো দেখি, সামনেটা একটু হেঁটে ঘুরে আসি। এই বড় বড় যে নারকেল গাছগুলো দেখছো, আমার মামার বাড়িতে একটা সময় এরকম বড় বড় কত গাছ ছিল। আর সে কি বিশাল বাগান জানো। সে অনেক অবশ্য আগের কথা। সত্যি, এইসব দেখে যেন কত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। চারিদিকটা দেখো যেন পুরো সবুজ গালিচায় মোড়া। এই ফুলগুলো দূর থেকে হাওয়ার তালে তালে কি সুন্দর মাথা দোলাচ্ছে। এত ভাল লাগছিল দেখতে। লাল ফুলগুলো কি ভারী আকর্ষণীয় না। ইস, ফুল তোলার পারমিশন থাকলে পরে আজ একগুচ্ছ ফুল বাড়িতে তুলে সাজিয়ে রাখতাম। কি ভারী সুন্দর লাগছে না দেখতে। এই কাজটা অবশ্য আমাদের সোসাইটির বাইরেও একটা রয়েছে। কি যেন তা বলতে পারবো না। এই রাস্তাটা দুভাগে এখানে ভাগ হয়ে গেছে। আমি নাক বরাবর সোজা রাস্তাটা চুজ করে হেঁটে চলেছি। দেখি কত যাওয়া যায়। বাবা দেখেছো কি হাওয়া দিচ্ছে। এই সামনেটাই বাচ্চাদের পার্ক মতো। কত জিনিসপত্র রয়েছে খেলাধুলা করার। সত্যি, রোজ যদি আসা যেত দিব্যি সময়টা কেটে যেত। শরীরটাও খানিকটা ঝরতো। হাঁটতে হাঁটতে নিজের মনেই অনেকটা পথ চলে এসেছি। কোথা দিয়ে যে একান্তের সময়টা কেটে যাচ্ছে। কি সুন্দর না জিনিসগুলো। আর দেখেছো কি ভারী কালারফুল। এসব দেখলে না ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা যখন এই টাইপে থাকতাম, বাড়ির কাছে একটা পার্ক ছিল। প্রত্যেক দিন নিয়ম করে খানিকটা ভাইয়ের জেদের বসেও মা আমাকে আর ভাইকে ওই পার্কটায় নিয়ে যেত। ভাই তো সে একেবারে কাদা ধুলো কোনো কিছুই বাদ থাকতো না। মাথা থেকে একদম পা অব্দি। বাড়িতে এসে আবার তাকে ধোয়া মোছা করানো হতো। আর আমি হয় দোলনায় ছুটতাম, নাহলে পরে স্লিপিং। কি ভারী সুন্দর ছিল ছোটবেলাটা। তারপর যখন একটু বড় হলাম, বন্ধুদের সঙ্গে প্রত্যেকদিন বিকেলে সবাই মিলে দল বেঁধে হাঁটতে বেরোতাম। এটা কি কচু গাছ নাকি কে জানি, ওরকমই তো লাগছে। বাবা একটু বলো তো তোমরা যদি চিনতে পারো। এই জায়গাটা দেখো, দাঁড়ালে পরে যেন পুরো পুকুরটাই চোখে পড়ে। কি সুন্দর না। জলের স্রোতের সঙ্গে সঙ্গে যেন মনে হয় সময়টাও এরকম করে বয়েছে। ওমা, দেখতে পাচ্ছ মাছগুলো? আবার একটা কচ্ছপ, এই দেখো না সামনে যেটা ঘুরছে ওটা কচ্ছপ। ওই দূরে আবার একটা বড় মাছ মতো আছে। কি ভারী সুন্দর না। চলো তো দেখি, ওই দিকটা আরেকটা এরকম জায়গা রয়েছে। সেখানে বললো প্রচুর মাছ দেখতে পাওয়া যায়। একবার ঢু মেরে আসি চলো। ওইদিকে হীরককে ফোন করলাম। ও বেশ ভালো মাছ পেয়েছে, আজকে অল্প করে নিয়েছে। ইলিশ মাছ পেয়েছে, ডিম ভরা ইলিশ। সেই সঙ্গে খানিকটা চিংড়ি মাছ নিয়েছে, ভেটকি মাছ, আর অল্প করে কাতলা মাছ। যাকে ভালোই হয়েছে। বাড়ি গিয়ে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে ফ্রিজে তুলবো। এই ফাঁকা জায়গাটায় দেখতে পাচ্ছি যে বেশ দোকানপাটও রয়েছে দেখছি। তবে খোলা দোকান বলতে গেলে পরে ওই একটাই। বেশ সুন্দর দেখো। এখানে নানা রকম প্রোগ্রামও হয় শুনেছি। অবশ্য আসা হয়নি, ওই একবারই এসেছিলাম জুম্বা দেখতে। তাও তো সে গেটের বাইরে হয়েছিল প্রায়। এত ভেতরে আসা হয়নি। ঋদ্ধিকে ফোন করলাম। ওরা বললো ওই দিকটায় রয়েছে। এখন ওই দিক বলতে কোথায় বুঝবো বলো তো? এত বড় পার্কে এই ব্যাঙের ছাতাগুলো কি সুন্দর লাগছে না। বেশ ডেকোরেটিভ। চলো দেখি। যখন এতখানি পথে এসে পড়েছি, আর একটু হেঁটে আসি। বাবা কত সাদা ফুল দেখেছো। আর পুজো করার সময় মহাদেবকে একটু সাদা ফুল দেওয়ার জন্য মনটা এত আকুলি বিকুলি করে, দিতেই পারি না। কোথা থেকে পাবো বলো তো? তবে বাড়ির কাছাকাছি খানিকটা আকন্দ ফুলের গাছ রয়েছে যে, ওখান থেকেই মাঝে সাঝে তুলে আনি। এখানেই বলছিল নাকি প্রচুর মাছ দেখতে পাওয়া যায়। ওই দেখো, হ্যাঁ বলতে বলতেই, বাবা দেখেছো কি সুন্দর না। মনে হচ্ছে এক মুঠো সাদা ফুল তুলে নিয়ে গিয়ে বাবা তারকনাথকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিই। এখানটা খানিকটা গ্যালারির মতো, তবে কি সেটা বুঝতে পারলাম না। অনেক লোকজন অবশ্য ভেতর দিকটায় বসে রয়েছে। চলো আর একটু এগুলি পড়ি। ওই আই লাভ ভারত লেখাটা ছিল, ওইখানে পৌঁছে যাব। এটা হচ্ছে পাম্প হাউস। কি সুন্দর না। গায়ে পেন্টিংটাও অসাধারণ দেখলাম। সবই হ্যান্ড ওয়ার্ক করা। এই যে পৌঁছে গেছি। খুব যে বেশিক্ষণ সময় লাগলো তা না, লুকোচুরি খেলতে খেলতে এই এতক্ষণে চোরটা এসে ধরা পড়েছে। ওইদিকে হিরোকে ফোন করেছে, ও আসছে। দাঁড়াও, থেকে ডাকি।
চলে এসো, ড্যাডি চলে এসছে। भाई को नहीं 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 बहन तू इधर जाके है अरे जाना चलिए बाय बाय बाय। Someday you all visit my home, okay? बट आंटी नेक्स्ट टाइम Sure. Bye, beta. Take care.